জানাচ্ছি দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে একমাত্র রাস্তার লড়াই এবং কোর্টের লড়াই, এই দুই ধরনের লড়াইকে যদি আমরা নিরাতে পারি তাহলে জয় আমাদের হবে। আপনারা কেউ ভেঙে পড়বেন না, ভেঙে পড়ার মতো অবস্থা এখনো হয়নি। যে রাজ্যের যে সরকার বসে আছে তাদের একমাত্র কাজ হচ্ছে টিভি করা, এছাড়া আর তাদের কোনো যোগ্যতা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে টিভিতে বলছিলেন যে আমি প্রায় মিথ্যে কথা বলি না। এটা দরকার পরে নেওয়ার পরে বললো প্রায় বললে তো হবে না, বলতে হবে আমি একেবারেই মিথ্যে কথা বলি না। মানে এটার মানে হচ্ছে আমি একেবারেই সত্যি কথা বলি না। প্রত্যেক মুহূর্তে উনি এই সমস্ত কথা বলে মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছেন 1 বছর ধরে। সেটা আপনারা সাথে দিয়েছি যে নেতাজি ইন্ডোরে উনি যে সভা ডেকেছিলেন সেখানেও সেই একই নির্দেশ দিতে গেছিলেন, প্ল্যান ABCD কথা বলেছিলেন। কিন্তু আমরা প্রথম থেকেই জানি, সুমন যে বললো যে আমি যে গ্রেপ্তার হয়েছিলাম 24শে এপ্রিল সংগ্রামী যৌথ মঞ্চ থেকে, তখন যে কর্মসূচি নেওয়া হয়েছিল আচার্য সদনের ঘেরাওয়ের জন্য, সেদিনই পুলিশ আমাকে গ্রেপ্তার করে এবং তারপরে আমি সহ আরো 15 জনকে গ্রেপ্তার করে এবং তারপরে আমরা দিনের পর দিন বুঝিয়েছি যে এই ওএমআর প্রকাশ না হলে সেগ্রিগেশন হবে না এবং সেগ্রিগেশন না হলে যোগ্যদের খুঁজে বের করা যাবে না। দেখুন আমরা যা বলেছিলাম কোর্টও সেই কথা বলেছে। সেই জন্য আজকে একমাত্র দাবি হচ্ছে যে ওএমআর 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে এবং তার ভিত্তিতে সেগ্রিগেশন করে যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা তাদের বাছাই করে সসম্মানে স্কুলে ফেরাতে হবে। সুপ্রিম কোর্টের রায় অতি পাচ্ছে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার 48 নম্বর পেজে 23শে এপ্রিল 2025-এর রায়ে 48 নম্বর যে প্যারাগ্রাফ, সেখানে বলছে কি বলছে যে হ্যাঁ ফেস সিলেকশন করতে হবে। সেটা হচ্ছে যারা ডিসেবল এবং যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেস্টেড তাদের জন্য ফেস সিলেকশন করতে হবে। কোথাও বলা নেই যে সেখানে অযোগ্য তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। রাজ্য সরকার সেসবের কোনো ব্যবস্থা করেনি। আগামী ভোটের জন্য রাজ্যের সাধারণ মানুষকে ভাঁওতা দেওয়ার জন্য উনি এই কাজটা করছেন, কিন্তু রাজ্যের সাধারণ মানুষ এই ভাঁওতা ধরে ফেলেছে। আগের বারে SSC-তে 16তে যেখানে প্রায় 30 লক্ষর উপরে দরখাস্ত জমা পড়েছিল, সেখানে আজকে এই 10 তারিখ অবধি আমি যা হিসেব পেয়েছি 2,20,000-এর মতো ওই দরখাস্ত জমা পড়েছে। 500 টাকা করে আবার বারবার ধান্দা করেছে। কারণ এই পরীক্ষা যারা যোগ্য নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেস্টেড তাদের দিয়ে সরকার নিতে পারবে না, এটা কোর্ট অবমাননা হবে। সেই মামলাও আমরা করেছি, আপনারা জানেন। সুপ্রিম কোর্টে সেই 2টি মামলা করা হয়েছে, এই যে পরীক্ষা বেআইনি সেই পরীক্ষা বেআইনি জন্য এবং 22 লক্ষ ওএমআর প্রকাশ করার জন্য। আপনারা আপনাদের লড়াই চালান এবং লড়াই রাস্তার লড়াই এবং কোর্টের লড়াই একত্রে যদি আমরা লড়তে পারি তাহলে আমাদের জয় হবেই এবং সেই জয় আমরা সরকারকে দেখিয়ে দেবো যে এই যা রাজ্যের যোগ্য শিক্ষক, শিক্ষিকা তাদেরকে লড়াইয়ের চেতনা, সেই লড়াইয়ের চেতনা উনি হাজার চেষ্টা করে নষ্ট করে দিতে পারেননি। আপনাদের আজকের ডেপুটেশন সফল হোক, আমাকে ফিরে যেতে হবে কলকাতায়, এই বলে আপনাদের সকলকে আবার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনুরোধকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুদিনের মধ্যে আমাদের যে ডিএম ডেপুটেশন যে কর্মসূচি আমরা সেখানে যাবো ডিএম অফিসে। আমাদের যে বক্তব্য, আমাদের যে দাবি, সেই দাবিপত্র আমরা পেশ করবো। আর কিছুদিনের মধ্যে আমরা ডিএম অফিসে যাবো। আমাদের যারা নেতৃত্ব স্থানে আছি এবং যারা আপনারা যারা যেতে চান, শিক্ষাকর্মী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষাকর্মী আপনারা যাবেন। আমরা গ্রুপসি করণে তারা সংঘাতভাবে দলমার হাতির মতো ভাঙতে আমরা এগোবো। যা বলেছি তাই করেছি, তাই করবো। দেখা হবে 14 জুলাই নবান্নের 14 তলায়। যেতে পারি সুমন বিশ্বাস।
যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি আমরা, কিন্তু আমাদের আইনি লড়াইয়ের সাথে সাথে আমাদের রাস্তা লড়াই একটাই কারণে, আমাদের যেখানে আমার বিরুদ্ধে চাকরি চুরি করেছে অবিলম্বে 22 লক্ষ ওএমআর প্রকাশ করে তার ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই করে সকল যোগ্যদের চাকরি, এটুকুই বক্তব্য। চাকরি বাছা, বেআইনি নোটিশ বাতিল গেল। এটা না করলে 14ই জুলাই 14 তলা বাস্তিল দুর্গ পতনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারটা ভাঙবো আমরা, দ্বন্দ্বটা ভাঙবো। আমাদের চাকরি না ফেরালে, আমাদের যোগ্য চাকরি না ফেরালে এখন শান্তিপূর্ণে আছি। যখন শান্তি ভেঙে যে হাতে পেন ধরেছি, আমি ইতিমধ্যেই বলেছি, যে হাতে পেন ধরেছি সেই হাতে বাঁধবো আমি বোমা, যে হাতে পেন ধরেছি সেই হাতে ধরবো আমি অস্ত্র। কোনো ন্যারেটিভ নয়, কোনো লুকোচুরি নয়, কোনো রাগঢাক নয়, সেই হাতে অস্ত্র ধরে এই চোর রাজ্য সরকারের বিরুদ্ধে, বাটপার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে যাবে এই বীর ক্ষুদিরামের দেশের মানুষ। পরিষ্কার ন্যারেটিভ মুখ্যমন্ত্রীকে বলে দেবেন এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। আগামী 14ই জুলাই আমরা উঠতে যাব নবান্নের 14 তলায়। মুখ্যমন্ত্রীর কাছে আছে গুলি, আমাদের কাছে আছে বুক, আমরা পেটে দেবো। আপনাদের বলে দিচ্ছে, আবারও আমাদের রক্তের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আবারও মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, আমরা রুখে দেবো। আমরা সেই কথাই বলতে চাই, মাস্টারদা সূর্যসেন, বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরাদের শিক্ষায় শিক্ষিত নেতাজি সুভাষচন্দ্রকে আমরা ভুলে যাইনি, তার আজাদিন ফৌজের আন্দোলনকে আমরা ভুলে যাইনি। আমরা সেই সম্মুখ সমরে লড়াই করার জন্য এসেছি। কেবল এবং কেবলমাত্র ওয়ান পয়েন্ট, যোগ্যদের চাকরি ফেরান। আপনার রেহাই নেই, আপনার রেহাই নেই, আপনাকে ঘুমোতে দেব না আমরা। সুতরাং পুরুলিয়ার এই লাল মাটির পুণ্যভূমি ছুঁয়ে আমরা শপথ নিয়ে গেলাম দুর্নীতির গলায় নবান্নের 14